গ্যাস সংকটের আরও খবর জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী শফি মাহমুদ। শফি, গত কয়েকদিন ধরে দেখছি যে ঘরের চুলা থেকে শিল্প কারখানা সর্বত্রই গ্যাস সংকটের প্রভাব পড়েছে। তো সাভারে পরিবহন খাতে গ্যাস সংকটে কী ধরনের প্রভাব দেখছেন, জানাবেন বিস্তারিত। সাথে আসলে পরিবহন খাত, শিল্প কারখানা, বাসাবাড়ি সব কিছুতেই কিন্তু গ্যাসের এই সংকটের যে প্রভাব সেটি আমরা দেখতে পাচ্ছি। যেহেতু শিল্পাঞ্চল, এখানে শিল্প কারখানাগুলোর বেশিরভাগই তো আসলে নির্ভর করে গ্যাস চালিত যে ব্রয়লার এবং গ্যাসের জেনারেটর সেগুলির সাথে, এবং এই যে গ্যাসের প্রভাবে সেই কারণে কিন্তু কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। সেই বিষয়টি নিয়ে আমরা এর আগেও জানিয়েছি। সিএনজি পাম্পগুলিতেও সংকট রয়েছে। বাসাবাড়িতে গ্যাসের অভাবের কারণে অনেকেই ঠিকমতো গ্যাসের চাপ পাচ্ছেন না, রান্না বাড়াতে সমস্যা হচ্ছে। সে কারণে আসলে এই শিল্প শ্রমিকদের কিন্তু সকালে খাবারটাও আসলে কিছুটা সংকটের মুখে পড়ছে। একটু আমরা এখন একটি গার্মেন্টস কারখানায় রয়েছি, এখানকার একজন কর্মকর্তার কাছে জানতে চাইবো, এই যে সংকট প্রায় 7-8 দিন হতে চললো, আপনাদের উপরে এর প্রভাবটা কেমন একটু বলবেন? আসলে আমাদের উৎপাদন ব্যবস্থার যে মূল মন্ত্র সেটাই হলো আমাদের যে জ্বালানি, এবং জ্বালানির মধ্যে রয়েছে গ্যাসের সংকট তীব্র হওয়ায় এখন চাপ পড়ছে ইলেকট্রিসিটির উপরে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এবং ইলেকট্রিসিটিও অব্যাহতভাবে না থাকার কারণে একই সাথে আমাদের সহায়তা নিতে হচ্ছে জেনারেটর, এবং সকলেই একসাথে জেনারেটর অন করার কারণে হচ্ছে যে আমাদের যে ডিজেল বা তেলের যে সরবরাহ ব্যবস্থা সঠিকভাবে না থাকায় একই সাথে এই সংকট এখন খুব চরমে পড়েছে। এবং এরই ধারাবাহিকতা চলমান থাকলে আমাদের এই যে বিশ্ব বাজারে যে চ্যালেঞ্জ রয়েছে, যে প্রতিযোগিতামুখী বাজার, সেই বাজারে আমরা খুবই চ্যালেঞ্জের অবস্থায় পড়ে যাব। এবং উৎপাদন ব্যবস্থা ব্যাহত হলে আমাদের সঠিক সময় শিপমেন্ট দেওয়া একদমই অসম্ভব হয়ে পড়বে। একই সাথে মাস শেষে শ্রমিকদের বেতন, তাদের যে পাওনাদি বুঝিয়ে দেওয়াটা খুবই চ্যালেঞ্জের মুখে। সুতরাং আমাদের সরকারের কাছে আমাদের দাবি থাকবে যে যাতে এই সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নিয়ে যাতে এই সংকট নিরসন করে জিরো পর্যায়ে নিয়ে আসা যায়। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন এই যে গ্যাস সংকটের এই সমস্যাটি, এটি কিন্তু গার্মেন্টস সেক্টরে আসলে এমনভাবে প্রভাব ফেলেছে। আমরা কিন্তু গত 2 দিন ধরে দেখতে পেয়েছি যে সাভার এই শিল্পাঞ্চলে অতিরিক্ত বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে, এবং এই বিদ্যুৎ বিভ্রাটের যন্ত্রণায় কিন্তু আসলে জেনারেটরও চালাতে হচ্ছে খুব বেশি, যার ফলে ডিজেল লাগছে, বাড়তি অকটেন লাগছে, সেই দিকেও এটির একটা প্রভাব পড়ছে। তো দীর্ঘমেয়াদী এই প্রভাব দূর করতে এখনই আসলে উদ্যোগ না নিলে তারা এই শিল্প কারখানা সহ সবাই বিপদে পড়বে, এমনটাই জানাচ্ছেন তার সাথী। ধন্যবাদ শফি।